সপ্তাহের শুরু থেকেই বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকাল থেকেই কালো রয়েছে আকাশ, দমকা হাওয়া চলছে, যার জেরে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। তবে সেভাবে বৃষ্টি না হওয়ায় অস্বস্তি এখনো বজায় রয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী 3 দিনে আরও কমে আসবে বাংলার তাপমাত্রা। বর্তমানে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উচ্চতায় তৈরি হয়েছে আরও একটি অক্ষরেখা। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, তাই ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সর্বত্র। আজ প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী হতে পারে। তাই এই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ কলকাতায় থাকবে হলুদ সতর্কতা। শহরে আজ সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে, যার ফলে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমনই আবহাওয়া থাকবে। গত কয়েকদিনে তীব্র গরমের পর এবার থেকে আবহাওয়ার বদল হতে শুরু করবে। দুই বাংলার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। আজ থেকে আগামী 48 ঘন্টায় কমলা সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতেও ভরপুর বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্ধমানের জন্য। এখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল রাজ্যের বাদবাকি জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট চলবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর সাগরেও বইতে পারে দমকা ঝড়ো বাতাস, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। তাই শুক্রবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতির জেরে উত্তরবঙ্গের আবহাওয়াতেও খুব একটা বদল ঘটবে না। যেমন বৃষ্টি চলছিল তেমনই জারি থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। আসল দুর্যোগ এবার শুরু হবে শহর কলকাতাতেও। দীর্ঘ টানা সময় ধরে একটু ঝড় বৃষ্টির জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন হাহুতাশ করছিলেন। তবে এবার আর নয়। এবার তাপপ্রবাহ, লু অতীত। আজ থেকেই টানা দুর্যোগ এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শিলাবৃষ্টি, কালবৈশাখী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজই ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকবে। মূলত পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ের দাপট চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গেও বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আজকের পর আগামীকাল থেকে দুর্যোগের পরিমাণ আরও বাড়বে। কলকাতা সহ হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী এবং তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের জেলা পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুর্যোগ চলবে বৃহস্পতিবার এবং শুক্রবারও। উত্তরবঙ্গেও চলবে এই দুর্যোগ। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আজ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো বাতাসের দাপট দেখা যাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি প্রবল বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 1 মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ওই দিন সামান্য কমে আসবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 2 মে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে গোটা বাংলাদেশ জুড়েই। তাপমাত্রা আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।